ময়দা, লবণ, তেল এই তিনটে উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন মজাদার স্ন্যাক্স। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যায়। প্রথমে 1 কাপ ময়দা নেব, লবণ দিব পরিমাণ মতো, তারপরে 1 টেবিল চামচ তেল দিব, সয়াবিন তেল। তারপর এটাকে ভালোভাবে মিক্স করব। মিক্স করার পর এটার মধ্যে পানি দিব, নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে এটাকে খুব সুন্দরভাবে ডো তৈরি করব। ডোটা যেন অনেক বেশি শক্ত না হয়, আবার অনেক বেশি নরমও না হয়, ঠিক আমি যেরকম করেছি ওরকম। তারপর একটু ভালোভাবে মথে নেব। তারপর হাতে একটু সয়াবিন তেল নিব, নিয়ে উপরে একটু দিয়ে দিব, দিয়ে আবার এটাকে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। তারপর 5 মিনিট পর একটা লিচি কেটে নেব। তারপর এটাকে বড় একটা রুটি বানাবো। রুটিটা যেন পাতলা হয়, যত পাতলা আপনি করতে পারেন। এটা যত পাতলা হবে ততই স্ন্যাক্সটা বানানো ভালো হবে এবং মুচমুচে হবে। তারপর দেখেন আমি অনেক বড় রুটি বানিয়ে নিলাম। এই যে বানানোর পর যে কোনো একটা বোতলের ক্যাপ দিয়ে এরকম করে কেটে কেটে নিব। দেখেন কিভাবে নিচ্ছি, কি সুন্দর কাটা হচ্ছে। আপনাদের যদি অন্য কিছু থাকে তাহলে আপনি কাটতে পারেন অন্য কিছু দিয়ে। আমার কাছে এটাই ছিল, এটা দিয়ে আমি কাটছি। কাটা হলে এটা শেষ হলে আমি আরও কয়েকটা ঠিক এভাবে রুটি বানিয়ে এভাবে কেটে নেব। তারপরে উপর থেকে কাটা অংশটুকু ফেলে দেব, আর বাকিটুকু রয়ে গেল। দেখেন কি সুন্দর দেখাচ্ছে ময়দাগুলো। তারপর এগুলোকে ভাঁজ করে ফুলের মতো করে নিব। দেখেন আমি যেভাবে বানাচ্ছি, প্রথমে একটা ভাঁজ দিব, তারপর আরেকটা ভাঁজ দিব, ভাঁজ দিয়ে তারপরে নিচেরটুকু চ্যাপ্টা করে দিব। দেখেন মনে হচ্ছে একটা ফুটন্ত ফুল। আমি যেভাবে দেখাচ্ছি মনে হয় যে আপনারা পারবেন, একদম সহজ। এটা এমন না যে পারফেক্ট শেপ হতে হবে, এরকমও না। আপনি যেরকম পারেন সেরকমই বানাবেন। আমিও যেরকম পেরেছি ওরকমই করেছি। আপনাদের নাও ভালো লাগতে পারে, আপনারা যেরকম শেপ দিতে ইচ্ছা করে সেরকম করবেন। দেখেন আমি আরেকটা বানিয়ে দেখালাম। ঠিক এরকম করে সবগুলো বানিয়ে নিতে হবে। বানানো হয়ে গেলে তারপর একটা পাত্রে নিয়ে নেব, নিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে মেখে রাখবো। কারণ কর্নফ্লাওয়ারটা এই জন্যই দিব যেন একটার সাথে আরেকটা লেগে না যায়। কারণ আমি তো অনেকগুলো বানিয়েছি, এভাবে যদি রেখে দেই অনেকগুলো যখন বানাবেন তখন একটার সাথে আরেকটা লেগে যাবে, ভাজার সময়ও লেগে যায়। তারপর একটা ফ্রাই প্যানে কিছু তেল নিয়ে নেব। অনেক ডুবো তেলে ভাজতে হবে এরকম না, লো হিটে সবগুলো একটু কড়া করে ভেজে নেব। দেখেন এই তো হয়ে গেল আমার মজাদার স্ন্যাক্স। এতটাই টেস্টি, এতটাই মজার, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আর বাড়ির ছোটরা তো একবার বানিয়ে খাওয়ালে বারবার বলবে যে আমাকে আবার বানিয়ে দাও, এতটাই টেস্টি। ধন্যবাদ।